একজন প্রাথমিক তালেবে ইলম আরবি শেখার পরে শাফিঈ না হাম্বলি মাযহাব অনুযায়ী ফিকহের পড়া উত্তম মনে করেন আমার দেশের প্রেক্ষাপট অনুযায়ী। আসলে মাযহাবটা পড়বেন প্রাথমিক পড়া হিসেবে, যে কোনো একটা পড়লে হয়। তবে আমার দেশে মানুষ যদি কোনো কেউ মনে করে, এটা আমাদের ফেতনা লাগান নেওয়া প্রশ্ন আর কি, আমি জানি এটা দিয়ে কালকে প্রচার করবে জাকারিয়া হানাফি। তো আসলে যে কোনো মাযহাব পড়বেন কি জন্য? মাসাইল জানার জন্য। মানে আপনি মাসলা না জানলে আপনি উত্তর দিতে পারবেন না, কথা বুঝেন নাই? দেখো এটা দেখি, ঠিক আছে, দেখো আমরা সব প্রশ্ন উত্তর দিই না। এই মাসলা জান, আপনি যদি অজুতে কয়টা মাসলা হইতে পারে? সুবহানাল্লাহ, আমি 1 বছর পড়াইছি আমার ছাত্রদেরকে, শুধু অজুর মাসলা পড়াইছি, এবং অজুর মাসলার উপরে একজনের 7 খণ্ডে একটা বই লিখছে, দুবিয়ান আহলে দুবিয়ান, আপনি দেখবেন নেটে পাইবেন, শুধু তাহারাতের উপরে। আমি বলছি যে যদি ফেকার উপরে বই লেখে, তুই বেটা বোধহয় 100 খণ্ড লেখে লিখো, শুধু অজুর মাসলাতে 7 খণ্ড লিখছে। তো ফেকার পুরোটা সাথে লিখিবার বিশাল, বুঝছেন তো আপনি কথাটা? সুতরাং আপনি যদি কোনো ফেকার মাসলার সময় তাসাউর না আসে, আপনি কিন্তু কোনোদিন আমল করতে পারবেন না। যারাই আমল করছে তারা আগে ফেকার তাসাউর নিছে। সিদ্দিক হাসান খান বলেন, তো শওকানি বলেন, এ দুইজনও তো বেশি দেখায়, যারা বড় বড় আলেম। আগে যদি কোনো তারা ফেকার মাসলা না জানতেন, ওরা কি হইতো না, ওরা আগে যদি ফেকার মাসলা না জানতেন, মাসাইল কি হয় না জানেন, তারা এত মুস্তাহিদ হইতে পারতেন না। এই জন্য আপনাকে একটা মাসালার উপরে বড় হইতে হবে, আপনার একটা মাসালার উপর বড় হতে, কথা বলছেন না, মাসালা পড়ে আপনাকে জানতে হবে। এই জন্য ফেকার আপনি যে কোনো একটা মাসালা কিতাব ফুল পড়ে ফেলবেন, মাসাইলগুলি রৌসুল মাসাইল জানবেন। এমনকি যদি জামাকশের একটা কিতাব আছে রৌসুল মাসাইল, এটাও যদি আপনি পড়েন তো আপনার ধারণা হবে। আচ্ছা, আপনি যদি কোনো, আপনি একটু বুঝেন জিনিসটা, যদি আপনি এই কোনো একটা ধরেন পড়তে চান, এই কোনো একটা বিজ্ঞানের বই পড়তে চান, বিজ্ঞানের প্রাথমিক বইটা আপনার পড়া লাগবে না? না বলে যে আমি বিজ্ঞানের সরাসরি একেবারে হয়ে যাচ্ছি, বড় বিজ্ঞানী হয়ে যাচ্ছি, তো হবে না। তো আপনার প্রাথমিক বইতে পড়তে হবে, যেগুলি আপনার প্রাথমিক ধারণাগুলি আপনার জানতে হবে, যে আর্কিমিডিসের কি সূত্র, অমুকের কি সূত্র, গ্যাগারের কি সূত্র, এগুলো না জানলে তো আপনি ঠিকই পারবেন না কোনো কিছু করতে। তো আপনাকে ফিকহের মূল জায়গাটা হচ্ছে, আপনাকে যারা চর্চা করেছে তাদের মাসালার দখল থাকতে হবে। আপনি খাপ্তা আশওয়া যদি হন, এখানে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা পড়েন, আপনি ফকি হইতে পারবেন না। ফকি হওয়ার পরে আপনাকে আমি বলি না যে আপনি একটা মাযহাবের উপরে নির্ধারিত হয়ে থাকবেন, এটা না। আপনি এর উপরে আপনি কি করবেন? ইজতিহাদ করবেন, যেটা শক্তিশালী হয় সেটা আপনি নিবেন। এটা হলো শরীয়তে আমাদের শেখ মোহাম্মদ সালেহ সামিনের বক্তব্য, আমি সেটাই আপনাকে প্রচার করছি। হ্যাঁ, এরপর প্রচার করে দিয়েন, এমনিতে আমার নামে বহুত কিছু প্রচার করেন বসে বসে আপনারা।